দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ গত কয়েকদিন ধরে সন্দেশখালী কাণ্ডে যেভাবে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি, গতকাল আমরা দেখলাম রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি সন্দেশখালীতে যান এবং সেখানে স্থানীয় যারা গ্রামবাসী তাদের সঙ্গে কথা বলেন। সন্দেশখালীতে যে সমস্ত অঞ্চলে মূলত এই ঘটনা ঘটেছে এবং বারবার উত্তপ্ত হয়েছে সেই সমস্ত অঞ্চলগুলি তিনি ঘুরে দেখেন। ডিজির সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ, পাশাপাশি বসিরহাট পুলিশ সুপার তিনি ছিলেন। অন্যদিকে আমরা দেখেছি গতকাল ডিজি তিনি ধামাখালীতে লঞ্চে করে গোটা এলাকা তিনি পরিদর্শন করেন, পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং যেমনটা তিনি আজ স্পষ্ট করেছেন, কেউ আইন ভেঙে থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। সন্দেশখালীতে গিয়ে এমনটাই বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পাশাপাশি আমরা দেখেছি গত কয়েকদিন ধরে জমি দখলের যে অভিযোগ গ্রামবাসীদের তরফে উঠে এসেছে, বারবার গ্রামবাসীরা যে অভিযোগ জানিয়েছিলেন জমি লিজের টাকা আত্মসাৎ করা হচ্ছে, জমি জবরদখল করে নেওয়া হচ্ছে, এলাকাবাসীর ওপর অত্যাচার করা হচ্ছে, সেই সমস্ত অভিযোগের পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযুক্তদের ছাড়া হবে না, এমনটাই কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন ডিজি। সন্দেশখালী পৌঁছে যান ডিজি রাজীব কুমার, উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালী থানা সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। আপনাদের শোনাই গ্রামবাসীদের সঙ্গে কথা বলে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কি জানিয়েছেন, শুনুন। আমি এখানে এসেছিলাম আমাদের ফোর্সের সঙ্গে কথা বলতে। ওরা আমরা যে আমাদের দিক থেকে যে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করবো। যদি যে সমস্যাগুলো আছে ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলের কাছে ওটাই অনুরোধ থাকবে, আমাদের সঙ্গে যেন সহযোগ থাকে। যদি আমাদের মধ্যে অভিযোগ থাকে নিজের হাতে আইন কেউ নেই যেন না নেয়, আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে, সমস্যা থাকে, আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময় ওটা ভালো। আপনাদের শোনালাম ডিজি রাজীব কুমার তিনি সন্দেশখালীতে গিয়ে কি বার্তা দেন, সন্দেশখালী থানা সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন আধিকারিকদের সঙ্গে। পাশাপাশি তিনি যে মন্তব্য করেছেন, যে বার্তা দিয়েছেন সন্দেশখালীর মানুষের উদ্দেশ্যে, আইন নিজের হাতে তুলে দেবেন না, আইন নিজের হাতে না তুলে দেবেন, এবং পাশাপাশি তিনি বলেছেন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ, পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখার বার্তাও দিয়েছেন রাজীব কুমার। পাশাপাশি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আজ যেমনটা তিনি কলকাতার পথে ফিরে আসছেন, তবে গতকাল সন্দেশখালীতেই রাত্রিবাস করেন তিনি। ধামাখালী থেকে লঞ্চে করে তিনি গোটা এলাকা পরিদর্শন করেন, উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। অন্যদিকে সন্দেশখালীর মানুষজনকে তিনি আশ্বস্ত করেছেন, গ্রামবাসীরা যে অভিযোগ গত কয়েকদিন ধরে করে এসেছেন এবং বারবার সন্দেশখালীর বুকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন সময় গ্রামবাসী যারা মহিলারা তারা মূলত প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জমি দখলের যে অভিযোগ তারা বারংবার করেছেন, সেই জমি দখল যারা করেছে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, যে কোনো অভিযোগের কড়া পদক্ষেপ নেওয়া হবে, আইন নিজের হাতে তুলবেন না, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন ডিজি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, রিয়ার থেকে আরো বিস্তারিত জানবো। রিয়া, আমরা দেখলাম গতকালই রাজ্য পুলিশের ডিজি তিনি এসেছেন এবং পাশাপাশি তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কি আশ্বস্ত করেছেন গ্রামবাসীরা, তারা কতটা আশ্বস্ত হয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ডিজিপি রাজীব কুমার ঘটনার এতদিন পরে তিনি এসে উপস্থিত হলেন সন্দেশখালীতে এবং তার আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন তোমাকে এই বিষয়টা বলছি, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ডিজিপি রাজীব কুমার তিনি ভবানী ভবন থেকে একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্স থেকে তিনি একটা মন্তব্য করেন যেখানে তিনি বলেন যে যারা আইন হাতে তুলেছে বা যারা আইন ভেঙেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। এবং ঠিক একইভাবে গতকালকে যখন তিনি আসেন প্রায় দুপুর 2:40 নাগাদ তিনি এই সন্দেশখালীর বুকে আসেন এবং তারপর থেকে যেটা সন্দেশখালী থানা সহ বিভিন্ন জায়গায়, সন্দেশখালীর বিভিন্ন অলিতে গলিতে রাজীব কুমার নিজে সন্দেশখালীর যিনি ওসি রয়েছেন তাকে নিয়ে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন বাড়িতে যারা অভিযোগ করেছেন তাদেরকে চিহ্নিত করে বিভিন্ন সেই বাড়িতে ঘুরেছেন রাজীব কুমার নিজে
গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং কথা বলে তাদের কি অভাব অভিযোগ সেই বিষয়টা তিনি নিজে শুনেছেন। এবং এছাড়াও যাদের জমি সংক্রান্ত যেসব অভিযোগগুলো রয়েছে বা তাদের উপরে যে অত্যাচার, তাদের উপরে মারধর শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানরা করেছেন, সেই সমস্ত অভাব অভিযোগ সব কিছু কিন্তু শুনেছে এই রাজীব কুমার। এবং তারপরে তিনি যেটা করেছেন যে প্রথম দফায় এসে তিনি সন্দেশখালী থানায় যায় এবং তারপরে তিনি সন্ধ্যেবেলা নাগাদ বিকেল বেলা নাগাদ তিনি গোটা গ্রাম ঘোরেন এবং গ্রামে মহিলাদের সঙ্গে কথা বলেন, বাড়িতে বাড়িতে যান, সেখানেও তিনি কথা বলেন। কথা বলার পরে তিনি যেটা করেন, তিনি পিডব্লিউডির যে গেস্ট হাউস রয়েছে তিনি সেখানে চলে যান এবং সেখানে গিয়ে এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একজন ডিজি র্যাঙ্কের অফিসার যিনি কি পুলিশের সব থেকে উচ্চ পদস্থ অধিকর্তা, তিনি প্রতিটা সিভিক পুলিশের সঙ্গে তিনি কথা বলেন। এই সন্দেশখালী এরিয়াতে যারা রয়েছেন অর্থাৎ যেসব সিভিক পুলিশরা রয়েছেন প্রত্যেকের সাথে তিনি কথা বলেন এবং কথা বলে তাদের সঙ্গে একটি বৈঠক করে। এবং এখানেই প্রশ্ন, ডিজিপি তাদের সঙ্গে কি কথা বললেন, কি বৈঠক করলো? এবং পুলিশ মহলে যেমনটা জানা যাচ্ছে একদম সন্দেশখালীর বুকের অলিগলির খবরই জেনেছেন সেই সিভিক ভলান্টিয়ারদের থেকে। এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে তারপরে ডিজিপি একটি হায়ার অফিসিয়ালসদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পর ডিজিপির নির্দেশে এসপি বসিরহাটের নেতৃত্বে গোটা গ্রাম ঘুরে বেড়ান পুলিশ অফিসাররা। এতদিন পরে সন্দেশখালীতে পুলিশের এত তৎপরতা, এর আগে আমরা যে চিত্র দেখেছিলাম যেখানে র্যাব থেকে আরম্ভ করে পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় জায়গায় ডিপ্লয়েড করা রয়েছে, কিন্তু ডিজিপি তিনি যখন সন্দেশখালীতে বসে রয়েছেন তার নির্দেশে এসপি বসিরহাটের নেতৃত্বে বিভিন্ন জায়গা সন্দেশখালীর বিভিন্ন অলিতে গলিতে রাত 3টে অবধি ঘুরে বেড়ান এবং তার আগে এই ডিজিপি নিজে তিনি জলপথে গিয়ে বৈঠক করেন এবং যেমনটা জানা যাচ্ছে বেশ কিছু কনফিডেন্সিয়াল এই বৈঠক হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং সেই কারণের জন্য ডিজিপি তিনি বেরিয়ে যাওয়ার সন্দেশখালী ছাড়ার আগেও তিনি একটি কথা বারংবার বলে এই সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরে তিনি যেটা বারংবার একটা কথাকে হাইলাইট করেছে সেটা হচ্ছে যারা আইন হাতে তুলেছে তারা কেউ রেহাত হবে না, যারা আইন ভেঙেছে তারা কেউ রেহাত হবে না। এই বিষয়টা কিন্তু রাজীব কুমার ডিজিপি তিনি বারংবার এইটা বলেছেন এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিষয়টা ডিজিপির এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গ্রামবাসীরা যেটা এই মুহূর্তে বলছেন যে পুলিশের ওপরে তাদের যে অভিযোগ একটা ছিল যে রাতের অন্ধকারে পুলিশের ড্রেস পরে কেউ আসছে, এই যে বিষয়টা এই ঘটনাটাও কিন্তু একই সঙ্গে ডিজিপি রাজীব কুমার যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই বিষয়টাও তারা খতিয়ে দেখবেন যে পুলিশের ভূমিকা অর্থাৎ সন্দেশখালী থানা বা ন্যাজার থানা বা আশেপাশে যেসব সংলগ্ন থানাগুলো রয়েছে তাদের ভূমিকা কি ছিল এই সন্দেশখালীর উপরে। সেই পুরো বিষয়টা এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডিজিপি যেরকম গোটা বিষয় পরিদর্শন করেছেন, কথা বলেছেন, বৈঠক করেছেন, বার্তাও দিয়েছেন সন্দেশখালীর মানুষকে। সঙ্গে থাকো তুমি, সঞ্জিত রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গ্রামবাসীদের সঙ্গে কথা যেমন তিনি বলেছেন, পাশাপাশি এই যে জমি দখলের যে অভিযোগ সামনে এসেছিল তার বিরুদ্ধেও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন এবং বারবার তিনি যেটা বলেছেন আইন নিজে হাতে তুলে নেবেন না। গ্রামবাসীরা কতটা আশ্বস্ত হচ্ছেন, কি বলছেন গ্রামবাসীরা? দেখো, ডিজি রাজীব কুমারের এই সফর অর্থাৎ সন্দেশখালীর যে সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো ইতিমধ্যে এডিজি সুপ্রতিম সরকার রয়েছে বা ভাস্কর মুখোপাধ্যায় রয়েছে, ডিআইজি বারাসাত রেঞ্জের সহ একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছে। তিনি গতকালকে রাত্রেই যেমন একাধিক অঞ্চলে ঘুরেছেন, রাত্রিবেলায় কথা বলেছেন। অন্যদিকে কিন্তু আজ সকাল থেকে যেটা দেখা গেছে যে রাজীব কুমার এডিজি সুপ্রতিম সরকার সহ পুলিশ আধিকারিকরা নদীপথে দ্বীপ অঞ্চল, বিশেষ করে সন্দেশখালীর যে দ্বীপ অঞ্চল জেলিয়াখালী সন্দেশখালী একাধিক জায়গায় তারা গিয়েছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। পাশাপাশি এটাও বার্তা দিয়েছেন যে আইন হাতে তুলে নেবেন না। কিন্তু প্রশ্ন উঠছে এই সন্দেশখালী মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে কোনো কিছু হলে থানায় গেলে সেই অভিযোগ করতে গেলে সেই অভিযোগ নাকি বলা হতো স্থানীয় তৃণমূল নেতাদের কাছে যেতে হবে, তাদের সম্মতি নিতে হবে। এই নিয়ে কিন্তু ক্ষোভ, এই নিয়ে কিন্তু আন্দোলনের কর্মসূচি। পাশাপাশি তার আগেও তুমি দেখেছো সন্দেশখালী বারবার গ্রামবাসীরা যেমন বিভিন্ন সময় তাদের জমি দখল, মেচোগেরির লিজের টাকা আটকে দেওয়া এই নিয়ে অভিযোগ করতে গেলেও কিন্তু পুলিশের কাছে তাদের ফ্রি দেওয়া হতো এবং সেই শাসক দলের নেতাদের
নেতাদের কাছে। কিন্তু এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু নড়ে চড়ে বসেছে, রাজ্য প্রশাসন, গোটা রাজ্য প্রশাসন বলতে গেলে সন্দেশখালীতে রয়েছে। অতিরিক্ত আজকে সকাল থেকে আমরা যেমন কলকাতা বাসন্তী হয়ে যে মালঞ্চ, মিনাকা, সরবেরিয়া, দামাকালিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীরা আশ্বস্ত হচ্ছে, আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। পুলিশের কাছে তারা আস্তে আস্তে ধীরে ধীরে যারা যাওয়ার চেষ্টা করছে, তারা তাদের অভাব অভিযোগের কথা যাতে সামনাসামনি বলে লিপিবদ্ধ করতে পারেন সেটাও তারা দেখছেন। সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু এই সন্দেশখালীর যে প্রশাসনিক লেভেলে যে নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন, ডিজি স্বয়ং নিজে এসে তাদের অভাব অভিযোগ শুনছেন। এডিজি সুপ্রতিম সরকার তিনি শুনছেন সঙ্গে, এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন, তাদের অভাব অভিযোগটা পুরোটা চলছে। যেহেতু দ্বীপ অঞ্চল, জেলাখালী, সন্দেশখালী, সেখানে লঞ্চে করে যাচ্ছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, যে তাদের পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করছেন। কোথায় অভিযোগ, কোথায় পুলিশের খামতি ছিল, কোথায় পুলিশের গাফিলতি ছিল, কেন পুলিশ অভিযোগ নিতে চাইছিল না, এই প্রশ্নগুলো আইনের মধ্যে যেমন দেখতে চাইছেন, অন্যদিকে যে স্থানীয় থানার পুলিশের সঙ্গে কথা বলে সব কিছু টোটাল একটা প্রশাসনিক লেভেলে কড়া পদক্ষেপ নিতে চলেছে সন্দেশখালীর বুকে, যে বিশেষ করে এই রাজ্য প্রশাসনের আধিকারিকরা। সব মিলে গ্রামবাসীরা আশ্বস্ত হচ্ছে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। তাদের অভাব অভিযোগ ইতিমধ্যে বিরোধী দলের নেতাদের কাছে বারবার বলেছে। জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কাছে তাদের অভাব অভিযোগের কথা বলেছে, বারবার বলেছে যে যেভাবে বেশ কয়েক মাস ধরে সেখানে নারী নির্যাতন হয়েছে। এছাড়াও বেশ কয়েকটা অভিযোগ, যে বিভিন্ন মেচোগেরি দখল থেকে শুরু করে বেআইনি কাজ, এমনকি এমনও জানা গেছে যে মুদিখানার দোকানদারের কাছে তৃণমূল নেতারা টাকা নিয়ে সেই টাকা দিত না, অর্থাৎ সে মাল নিয়ে দিত না। এমনকি মিষ্টির দোকান, মিষ্টি ব্যবসায়ী, তার কাছে বিভিন্ন মিষ্টি নিয়ে সেই টাকা বছরের পর বছর ঝুলিয়ে রাখতো। এই যে অভাব অভিযোগ, একদম নিচু উঠেওয়ালা, একদম গ্রাউন্ড লেভেল থেকে যে অভিযোগটা উঠে আসছে, সেইটা ডিজি কিন্তু সামনে থেকে আইনের মাধ্যমে, অর্থাৎ সেটা পরকে পরকে শুনতে চাইছেন যে কোথায় গাফিলতি রয়েছে, কোথায় প্রশাসনের গাফিলতি রয়েছে, কেন এই ব্যাপারটা একেবারে নিচু তলার কর্মীদের সঙ্গে, যেমন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে, দ্বীপ অঞ্চলের প্রত্যন্ত সুন্দরবনের মানুষের সঙ্গে কথা বলছেন, নিজে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনছেন। গোটা প্রক্রিয়াটাকে রাজ্য প্রশাসন কিন্তু একেবারে যে সন্দেশখালী নিয়ে যে কড়া অবস্থান নিয়েছে, এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে এই ডিজির সফর। পাশাপাশি ইতিমধ্যে যেমন এডিজি সুপ্রতিম সরকার ঘটনাস্থলে আছে, ডিডি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গোটা প্রক্রিয়া কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। একদমই সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার শোনাই, সন্দেশখালীতে পৌঁছে ডিজি রাজীব কুমার তিনি গতকাল যেরকম গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি আশ্বস্ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। আমরা যেটা আছে, আমি আমার ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে, আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা হয়, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা सकलेर व्यवस्था नहीं, जे जे आइन भेंगे सकले विरुद्ध व्यवस्था नहीं होगा। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो उनके अभियोग है सबको सुनेंगे, और जिन्होंने आइन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। আমরা যেটা আছে, আমি আপনাদের শোনালাম ডিজি রাজীব কুমারের বার্তা। বুধবার দুপুরেই সন্দেশখালীতে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালী থানা সহ বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, নিরাপত্তা খতিয়ে দেখতে থানায় বৈঠকও করেন ডিজি রাজীব কুমার। রাতেও চলে কথাবার্তা, সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলেন, এবং ডিজির নির্দেশে এসপি বসিরহাটের নেতৃত্বে রাত ৩টে পর্যন্ত পুলিশের টহলদারি চলে গোটা এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। ডিজি রাজীব কুমার তিনি নিজে গিয়েছেন, গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে আইন কেউ যাতে নিজে হাতে না তুলে নেয়, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিভাবে দেখছেন ডিজির এই বার্তাকে? দেখুন, যখন উত্তরপ্রদেশে কোনো ঘটনা হয় বা ত্রিপুরা, আসাম, হরিয়ানা হয়, আমাদের পশ্চিমবাংলার এমএলএ এমপিরা নেতারা ওখানে গিয়ে পৌঁছে যান 1000-1500 কিলোমিটার দূরে। আর এখানে 60-70 কিলোমিটার দূরে একটা ঘটনা হয়েছে, না মুখ্যমন্ত্রী, না কোনো দায়িত্বশীল নেতা, না কোনো অফিসার পৌঁছাচ্ছে। আজকে 10 দিন 12 দিন 15 দিন পরে গিয়ে পৌঁছাচ্ছে, যাওয়ার হয়ে যাচ্ছে। যে অত্যাচারী সেখানে ঘুরে বেড়াচ্ছে, ধমকাচ্ছে,
তো মানুষ বাঁচার জন্য কি করবে? মহিলাদের উপর দিনের প্রতি অত্যাচার চলছে, তাদের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই তারা বাধ্য হচ্ছেন বেরিয়ে এসে রাস্তায় প্রতিবাদ করতে বা আপনি মিডিয়াকে যেতে দেবেন না, আপনি অন্য কোনো সরকারি প্রতিনিধি দলকে যেতে দেবেন না, ঘটনা কি হচ্ছে বলুন যে কিছুই হয়নি, অথচ ঢুকতেই দেবেন না। তারপরে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে রাজীব কুমার, যিনি নিজে এক সময় ইডি থেকে সিবিআই থেকে পালিয়ে আন্ডারগ্রাউন্ড ছিলেন, কোথায় ছিলেন তিনি জানেন, ঠিক সেইভাবেই হয়তো উনি বুদ্ধি দিয়েছেন শাহজাহান শেখকে পালিয়ে যেতে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তৃণমূল উপরের দিকে, পুলিশও গায়ে হাত দিচ্ছে। তো মানুষ কার মুখ দেখে বসে থাকবে? উনি খালি আশ্বাস দিলে হবে? সরকারের কোনো গতিবিধি দেখে বোঝা যাচ্ছে না। মমতা ব্যানার্জি বলছেন কিছুই হয়নি, ওখানে টাকা ফেরত দেওয়া হচ্ছে, তার পার্টির নেতারা লোকের কাছ থেকে টাকা লুট করেছে, ইজ্জত লুট করেছে। ইজ্জত ফিরিয়ে দিতে পারবেন? টাকা তো দিয়ে দিচ্ছে। যদি কিছু না হয়ে থাকে লোককে আটকাচ্ছেন বা কেন? আর টাকাই বা কেন ফেরত দিতে? সরকারি টাকা লুট থেকে আরম্ভ করে সাধারণ মানুষের জমি, বাড়ি, সম্পত্তি, সম্মান সব লুট হয়েছে। ভালো ভালো কথা বলছেন উনি, গিয়ে মিথ্যা কথা বলছেন বিধানসভায় দাঁড়িয়ে, তাতে কি মানুষ ভুলবে নাকি? মানুষ তো মাটি দাঁড়িয়ে এর প্রতিবাদ করছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে।